السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, জানার নামে গাই গুণগান। তিনি আজ আমাদের এই মজলিসে দিয়েছে স্থান। তিনি হলেন রহিম ও রহমান। তার দরবারে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই সেই মহামানবের প্রতি, যিনি না আসলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। সেই মহানবীর উপরে সবাই একবার দরুদে নজরানা পেশ করি। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের আমার আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী ও রাসূল পাঠিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 570 খ্রিস্টাব্দ পর্যন্ত কোন রাসূল ও নবী পাঠানো হয়নি। সেই সময় মানুষদের অন্তরে চলে এসেছিল অন্ধকার কালো ছায়ার দিন। সেই যুগে মানুষ ছিল আহিম্মায়ে আহলিয়াতের যুগ, যে যুগে মানুষ তাদের সন্তানদেরকে পুড়িয়ে মারত, যে যুগে মানুষ তাদের স্বামী থেকে মারা গেলে স্বামীর সাথে স্ত্রীদেরকে পুড়িয়ে মারত। সেই যুগে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক প্রেরণ করেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিনে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আহারে নবী আমার এতিম হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এতিম হয়ে জন্মগ্রহণ করা যে কত কষ্টের, সেটা একটা এতিম ছাড়া কেউ জানে না। এটাই শেষ কষ্ট ছিল না যখন নবী আমার নবুয়ত পেলেন। 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। হায়রে তায়েববাসীদের কাছে যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা পাথর ছুঁড়ে ছুঁড়ে নবীকে মারতে লাগলো। আহারে নবীর সেই নূরের বগম থেকে রক্তে ঝরে ঝরে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। নাখলা নামক একটা খেজুর গাছের বাগানে নবী বসে আছেন। নবীর সাহাবা হযরতে যায়েদ বিন হারেসা তিনি নবীকে রক্ত মুছে দিচ্ছিলেন, আর নবী চিন্তায় কাঁদুনিত হয়ে কান্না করছিলেন। আর আল্লাহকে বলছিলেন, হে আল্লাহ, আমি এই মানব জাতিকে বাঁচানোর জন্য দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, কিন্তু এরা আমার কথা শোনে না। আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। হে আল্লাহ রাসূল, তুমি চিন্তা করো না, একদল জিন তোমার কোরআন শুনে, তোমার কোরআনের দাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আহারে এত কষ্ট শেষ কষ্ট ছিল না। নবী আমার যখন উহুদের ময়দানে যুদ্ধ করছিলেন, তখন কাফের বেঈমান মুশরিকেরা নবীজির দান মোবারক শহীদ করে দিয়েছিল। আর আজও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে টিকিয়ে রেখেছেন। আজকের দেখা যায় কিছু কাফের বেঈমান মুশরিকেরা এই দিনকে নিয়ে কটূক্তি করছে, এই দিনকে নিয়ে বাজেয়াপ্ত করছে। তাদের হয়তো জানা নেই মুসলমানদের ইতিহাস, রক্তে দেয়া ইতিহাস।